দেখো আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো চিকেন পোলাও। আজ টিফিনে সকালে ব্রেকফাস্টে চিকেন পোলাও খাবো আমি। চলো চিড়েটাকে ধুয়ে এখানে দিয়েছি কুচো কুচো করে গাজর, আলু আর বাদাম ভাজা হয়ে গেছে। এবারে আমি ঝুড়ে ছিঁড়ে এইটুকু হয়েছে গেল চারটুকু আছে। চিকেন পোলাও রেডি হয়ে গেছে আর একদম ঝরঝরে। দেখো আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে চিড়ের পোলাও আর অদ্রিজা বাদামগুলো খাচ্ছে না, আমার পাতেই দিয়েছে। কেমন হয়েছে মানে খেতে? বাদামগুলো ভালো লাগছে। ও বাদামগুলো না আগে ভেজে তুলে রেখে তারপরে মেশাতে হতো, আমি ওর সঙ্গে দিয়েছি, বাদামগুলো নরম হয়ে গেছে। লঙ্কা দিয়ে খাও, লঙ্কা না দিয়ে খেলে ভালো লাগছে না, আমি লঙ্কা দিয়ে খাচ্ছি। তোকে একদম টিফিনে বানিয়ে দেবো। হ্যাঁ আমি নিজেই লঙ্কা দিয়ে খাচ্ছি, ঝাল লঙ্কা খাবি না বলে তো ঝাল কম দিয়েছি, খুব ভালো লাগছে কিন্তু। বাদাম না দিয়ে আমি ভালো লাগবে। বাজারে বেরিয়েছিলাম আর বাইরে এত রোদ গরম, বাজার করে নিয়ে ঘরে ঢুকলাম। আজকে আমি খুব সকালে স্নান করেছি, ঘুম থেকে উঠেই পটি গেলাম, তো তখনই একেবারে স্নান টান সেরে নিয়েছিলাম। তারপরে আবারও করেছি একবার, কারণ কি এখনও পর্যন্ত আমি হালকা হালকা তেল মাখি, মানে একদম গরম পড়লে তো মাখতেই পারি না। তো এখনই তাড়াতাড়ি আমি মানে ইচ্ছা করছে না যে অভ্যাসটাকে ছাড়ি, কারণ শরীরে তেল লাগানো ভালো। তো এখন খুব পরিমাণে অল্প সর্ষের তেল মাখি, কিন্তু সকালে স্নান করতে করতে ভুলে গেছি তেল মাখতে। তো তারপরে গা হাত পার দিকে তাকিয়ে আনছি, তেল তো মাখায়নি, তেল মাখায়নি। তো আবার একবার তেল মেখে আবারও গায়ে জল দিচ্ছে। আর এখন বাজার থেকে আসলাম, বাজার থেকে এসে গরমে নিয়ে ঘেয়ে, আর ওই মাছের বাজারে ঢুকলে মনে হয় যেন জল মল ছিটকে যায়, কীরকম একটা গা প্যাচ প্যাচ করে। অন্যদিন তো বাজার থেকে এসে স্নান করি, তো ওই জন্য অসুবিধা লাগে না। তার যে স্নান করা অবস্থায় গেছি, সে কীরকম একটা লাগছিল। তো এসে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, আবারও গায়ে জল দিলাম। সকাল থেকে এখন 12টা বাজে, 3বার হয়ে গেল। আর কী কী নিয়ে আসলাম চলো তোমাদেরকে শেয়ার করে রান্নাটা শুরু করি, কারণ 12টা বেজে গেছে। 1টা 1:30 হ্যাঁ হয়ে যাবে, 1 ঘন্টায় 1-1.5 ঘন্টায়। তো চলো কী কী আনলাম শেয়ার করি, আর কী কী রান্না হবে সেটুকু শেয়ার করি। তো এই যে দেখো বাজারে গিয়েছিলাম, তো এই যে সজনে ডাঁটাগুলো নিয়ে আসলাম। এখানে একটুখানি কেটেছি আমি, অদ্রিজা খাবে কি তাও জানি না, কিন্তু সজনে ডাঁটা খাওয়া খুব ভালো। তাই এটা ভাবছি একটুখানি ঝাল সর্ষে দিয়ে একটুখানি ঝাল মানে সর্ষে ডাঁটা করবো আর কি। আর গতকাল রাত্রিতে বেরিয়েছিলাম, আমি ফুলকপিটা নিয়েছিলাম, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো। আর একটুখানি কুমড়ো ছিল, কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তো কুমড়োটা কাটলাম, কুমড়ো দিয়ে এই যে করলা নিয়েছিলাম রাত্রিতে, করলা দিয়ে ভাবছি মাছের তেল করবো। আর এই যে তরমুজ নিয়ে এসেছি, কিন্তু এখানে ফ্রিজ নেই, তারপরে দুটো মানুষ গোটা তরমুজ নিয়ে কী করবো, তো উনি বললেন কেটে দেবো, তো কেটে নিয়ে এসেছি অর্ধেকটা। আর ওখানে নিয়ে এসেছি আলু টমেটো। আর যেটার জন্য মেন বাজারে যাওয়া সেটা হচ্ছে এই যে মাছ। অদ্রিজার খুব ইচ্ছা গোটা লেজ খাবে, কিন্তু এই যে লেজের পাখনাগুলো বেশি কেটে ফেলেছে, সত্যিই তাই। ওই পাখনাগুলোই চুষে চুষে খাই, ওইটার জন্য বেশি পছন্দ করে। আমিও খেয়াল করিনি, তো ওই জন্য লেজটা আর পিস করিনি, আমি পুরো গোটা লেজটা ওর জন্য নিয়েছি। এটা প্রায় 133-40 গ্রাম হবে, 140 গ্রাম লেজটা। তো একাই খাবার খুব ইচ্ছা, খাক। দেখো আজকে হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ ভেজে রেখেছি, মাছের ঝোল হবে। রান্না কমপ্লিট করেছি, আর ভিডিও ভেবেছিলাম একটু শেয়ার করবো, কিন্তু আলু ফুলকপি তরকারিটা বসিয়েছি, একটুও চার্জ ছিল না ফোনে, তো চার্জে বসিয়ে দিয়ে তারপর আবার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর অদ্রিজা গিয়েছিলো পড়তে, ওর 1টা থেকে পড়া ছিল, 1 ঘন্টা পড়িয়েছে, 2টোর সময় চলে এসেছে, আর এখন বাজে 2:15, আমরা খেতে বসছি। কালকের থেকে আগে খাওয়া হয়ে গেছিলো। প্রতিদিনই ভাবি যে মানে 2টোর মধ্যে খাওয়াটা কমপ্লিট করব, কিংবা 2:30-এর মধ্যে খাওয়াটা কমপ্লিট করব, সে আর হচ্ছে না। গতকাল হয়েছিল, গতকাল আমাদের 2:30-এর আগে খাওয়া দাওয়া হয়ে গেছিলো।
আর আজকে এই যে খেতে বসছি, খেতে খেতে আবার হয়ে যাবে, 2:30-এর উপর হয়ে যাবে। অদ্রিজার খাওয়া হয়ে যাবে, প্রায় এবার শেষের দিকে খাওয়া। আর আমি তো এখন শুরুই করতে পারিনি। তো চলো কী কী আজকে রান্না করলাম সেটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। উফ, হাত চলছে অনেকক্ষণ ধরে। আর আজকে দেরি হয়ে যাচ্ছিলো বলে তারা হুড়ো করে মানে সেই জলে টলে অনেকক্ষণ হাত ভেজা ছিল, কারণ হাত চলছে। চলো প্রথমে যেটা আমি দেখাই স্যালাড আমার, এই যে বিট, গাজর আর পেঁয়াজ, লঙ্কা। আর যেটা আরও একটা প্রথম আজকে করেছি, উচ্ছে আলু সিদ্ধ। মানে যতটা পারি একটু স্বাস্থ্যকর খাওয়ার চেষ্টা করি, তার মধ্যেও তো আছে আবার অস্বাস্থ্যকর খাবারও খেতে হয়, সব মিলেমিশেই খেতে হয় আমাদের। আর এই যে এখানে করেছি ডাটা সর্ষে। ও এই যে সর্ষেটা না, এই যে সর্ষেটা দিয়ে মানে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর এটা খেতে এত টেস্টি হয়, যারা যারা খেয়েছো তারা বলতে পারবে এর স্বাদ। আর আজকে স্পেশাল, আজকে শো স্টপার হচ্ছে আলু ফুলকপি। হ্যাঁ আমাদের কাছে শো স্টপার। অনেকে ভাববে হয়তো ফুলকপি আবার এখন মানুষে খায়, গরুতে খায় না, আমাদের কাছে শো স্টপার আলু ফুলকপি দিয়ে যে রুই মাছ দিয়ে করেছি ঝোল। মাছ নিলাম। আর এইখানে করেছি, যেহেতু মাছ আনতে গিয়েছিলাম একটুখানি মাছের তেল নিয়েছিলাম। এটা হচ্ছে আলু কুমড়ো, আলু দিয়ে কুমড়ো দিয়ে মাছের তেল। তো অদ্রিজার তেল দিয়ে ভাত খাওয়া গেছে, তরকারিতে হাতও দেয়নি, কিছুই করেনি, ভাত খাওয়া শেষ হয়। তো বললাম না, স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর মিলেমিশিয়েই তো সব কিছু হবে, কারণ কিন্তু এইটাই অন্ধকারকে ছেড়ে আলো বোঝা যাবে না, আলোকে ছেড়ে অন্ধকার বোঝা যাবে না। তো এই যে সবই স্বাস্থ্যকর। এইটা একটু মাছের তেল খাচ্ছি। আর ভাত রোজকার মতো কম্পালসারি আমাদের ভাত। আগের দিনে সব মানুষ সারা দিন কাজকর্ম সেরে এই বিকেলবেলা একটুখানি সময় পেত, সেই সময়টা সবাই বাড়ির বৌঝিরা একা বসে এরকম মাথায় তেল দিয়ে দিই, উকুন বাচ্চাবাচ্চি ভালো করে তেল দিয়ে চুলটাকে সুন্দর করে বেনুনি করে খোঁপা করতো। খোঁপা করে বউগুলা সিঁদুর টিপ পরতো, বেনুনি করে করতো। হ্যাঁ ওইটাই ওদের সাজ। ভালো করে চুলটাকে বেনুনি করে খোঁপা করতো। অনেকে কাঁটা দিত খোঁপা খুলে যাবে বলে, হ্যাঁ আবার ওই রকম খোঁপা আবার 1 দিন 2 দিন রেখেও দিতে, যাতে চুলটা ভালো থাকে। বেনুনি করাই থাকতো 1 দিন, আর হয়তো মাথা খুলতো না, বেনুনি মাথা যেত না, আর সুন্দর করে বেনুনি করে টাইট করে খোঁপা করে কাঁটা দিয়ে রাখতো। এই সকালবেলা ওই সাইড হয়ে ঘুমাতে মনে হয়, দিয়ে ঘুমিয়ে সকালে যখন উঠতে আবার একটুখানি সামনে এরম করে আজ নিত হয়ে যেত। এই হলো আগেকার দিন। আর এখনকার দিনের ছেলেপিলে বউঝি কেউ আর তেলই দেয় না মাথায়, কিন্তু এই যে আমার মেয়েটা তেল দেয় খুব চুলে, ঘষে ঘষে তেল দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটা বেনুনি করে দেবো আমার শুনটা ওনাকে। দেখো আজকে তরমুজ নিয়ে এসেছিলাম, বাবার এই চুল সব মাথা আসছিলাম তোর, তরমুজ নিয়ে এখন বসেছি। আর আজকে অদ্রিজার একটা চুল বেঁধে দিয়েছি, দেখি অদ্রিজা পিছনে, এই যে দেখো কত সুন্দর লাগছে। দেখো অদ্রিজাকে কি বলে, খেজুর বেনুনি নাকি, অদ্রিজা আমাকে শিখিয়ে দিল, ওকে বানিয়ে দিয়েছি। এরকম করে অদ্রিজা তেল দিয়ে দিত তাহলে ভালো হতো। আমি অদ্রিজাকে ভালো করে ঘষে ঘষে তেল দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে আমি চুলটা বেঁধে দিয়েছি। আর এখন এসে মা মেয়ে দুজন বাবা ভালো এই দুটো একটা ভালোই মিষ্টি আছে তরমুজটা। আমার জিভে ব্যথা হয়েছে, এই সাইডে জিভের এখানে ঘা হয়েছে, ভিটামিন বি এর অভাব। ভিটামিন বি কমপ্লেক্স।